আমার বর অনেক কিছু রান্না করতে পারে জানতাম, কিন্তু সে এখন দেখি আমাদেরকে বিরিয়ানি রান্না করেও খাওয়াচ্ছে। আজকে হঠাৎ করেই বলল যে তোমাদেরকে বিরিয়ানি করে খাওয়াই। দেখলাম সে একদম ঘরোয়া উপায়ে খুব সহজেই আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়ালো। প্রথমে সে একটা চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করার জন্য নিয়ে নিল। বেরেস্তা করা শেষে পেঁয়াজগুলো রেখে দিল। তারপরে একটু বড় টুকরো করে রাখা মাংসগুলো নিয়ে সেখানে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, অন্যান্য বাটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, ধনিয়া এইসব দিয়ে মাখিয়ে নিল এবং বাজার থেকে কিনে আনা বিরিয়ানির মশলা দিয়ে দিল, সাথে কিছু গরম মশলাও দিয়ে দিল। সে বাটা মশলাগুলো দিয়ে সাথে চিনি এবং লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিল। তারপরে সাথে তেল দিয়ে ভেজে রাখা বেরেস্তাগুলো একত্রে সব মেখে নিল। তার পাশে বসে আমি ভিডিও করতেছিলাম। এরপরে দিয়ে দিল জাল করে রাখা লিকুইড দুধ, সাথে কিছু কাঁচামরিচ। আর পাশে বসে আমার ছেলে দুধ খাচ্ছে আর তার বাবা মাংস মাখাচ্ছে। মেয়ে তার মামার কোলে বসে দেখছে যে বাবা কিভাবে রান্না করতেছে। এবারে তেল, পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ ভেজে নিয়ে তার মধ্যে চাল ভেজে দিয়ে দিল। চালটা যখন হয়ে আসলো তার মধ্যে কিছু কাজু বাদাম, কিশমিশ এগুলো অ্যাড করে দিল। এর মধ্যে তাদের বাবা মেয়ের ভালোবাসার কিছু মুহূর্ত আমি এই ক্যামেরা বন্দি করে ফেললাম। বাবা মেয়ের এই ভালোবাসার মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে আমি আর দেরি করলাম না। তার মধ্যে আমাদের মাংসটা হয়ে গেল। আমরা মাংসটা ঢেলে আধা সিদ্ধ করা চালগুলোর সাথে মিশিয়ে নিলাম। সব কিছু ভালোভাবে মেশানোর পরে সেটাকে আবার কিছু সময়ের জন্য ঢেকে দিল, যাতে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। তারপরেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজার বিরিয়ানি। যে এই মজাদার বিরিয়ানি রান্না করে খাওয়ালো তাকে অসংখ্য